বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় 52,000 অঙ্গীভূত আনসার সদস্য দেশের সরকারি হাসপাতাল, বিমানবন্দর, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ব্যাংকসহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। জাতীয় নিরাপত্তা, জনসেবা ও শৃঙ্খলা বজায় রাখতে তারা সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, সেপ্টেম্বর 2025 পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মোতায়েনকৃত বাহিনীর ভিডিপি সদস্যদের 17 কোটি টাকা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিকট আনসার সদস্যদের বকেয়া বেতন ভাতা বাবদ পাওনা প্রায় 41 কোটি 89 লক্ষ টাকায় ঠেকেছে। দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ভাতা পরিশোধের জটিলতার কারণে সামগ্রিকভাবে বাহিনীর উপর চাপ সৃষ্টি হয়েছে। এই সমস্যাকে কেন্দ্র করে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আনসার সদস্যদের নিজেদের ক্ষোভ, হতাশা ও বাহিনীকে ঘিরে নেতিবাচক মন্তব্য প্রকাশ করতে দেখা যায়। সরকারি বিভিন্ন দপ্তরের বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতার কারণে বর্তমানের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। সম্প্রতি আনসার সদস্যদের এই বকেয়া বেতন ভাতা সংক্রান্ত বিষয়টি বিভিন্ন গণমাধ্যমের দৃষ্টিগোচর হয়েছে এবং বেসরকারি টিভি চ্যানেল 24 জাতীয় নির্বাচনের আগে বকেয়া বেতন ভাতা নিয়ে সোচ্চার আনসার শিরোনামে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ সাইফুল ইসলাম চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। যে জিনিসটি প্রথমে জানতে চাই, আনসার সদস্যদের জন্য কিন্তু বেশ বড় অঙ্কের অর্থ আটকানো, 17 কোটি টাকার কাছাকাছি বা 17 কোটি টাকার কিছুটা বেশি, একদিন দুই দিনে কিন্তু জমা হয়নি, বেশ লম্বা সময় ধরে জমেই কিন্তু এটা এসেছে। ধন্যবাদ আপনাকে। যে প্রতিষ্ঠানগুলো আনসারদেরকে অঙ্গীভূত করেছে, তাদের দপ্তরের সাথে সংযুক্ত করেছে, তাদের আগেই বেতন ভাতা নিয়ে ভাববার উচিত ছিল। তারা এটা না ভেবেই তারা এটা মুফতে শুধু আনসারদেরকে নিয়ে আসবে, এটা হতে পারে না। আনসাররা এমনি খুবই কম বেতন পায়, খুবই কম বেতন। যখন কোনো কেউ তাদের হয়তো নিরাপত্তার জন্য সেভাবে লোকবল নেই, লোকবল যখন নেই, তার প্রয়োজন যখন পড়ে, তখন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলে আনসারদেরকে নিয়োগ করে। আনসারদেরকে নিয়োগ করলে তাকে তো এটা আগেই বুঝতে হবে যে আমাকে যে নিয়োগ করছে তাদের বেতন ভাতা দিতে হবে। বেতন ভাতা না দিতে পারলে কেন আনসার নিয়োগ করে? এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বোধহয় এটা দেখা উচিত যে যারা আনসার নিয়োগ করবার জন্য চায় তাদের কাছ থেকে আগাম টাকাটা নিয়ে নেওয়া উচিত। কারণ এই টাকাটা না নিয়ে এই গরিব লোকগুলোকে টাকা না দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর কাজ করিয়ে নেওয়া, এটা শোভনীয় না। এটা অনেক ডিপার্টমেন্টই করে, এটা সরকারি প্রতিষ্ঠানও করে, বেসরকারি প্রতিষ্ঠানও তাদেরকে নিয়োগ দেয়। এটা সবারই একই অবস্থা যে তাদেরকে টাকাটা ঠিকভাবে দেয় না। এই ধরনের অমানবিক পরিস্থিতি তৈরি করার জন্য মন্ত্রণালয় এবং সেই সাথে আমলারা 540 টাকা প্রতিদিন আপনি আপনার